না, এটা সিক্রেট। তিনি আমার চাইল্ডহুড ক্রাশ ছিলেন। আর একটু মিস করা ভালো। গান আমার জীবনে কবে আবার আসবে এটা আসলে ভাগ্যের উপর ডিপেন্ড করে। সে লাগলে ১০০ টা না একটা কাজ করব। সে তখন অনেক, অনেক ভালোবাসা পাবো। এখানে আমি খালি গলায় গান গেয়ে তাদের জন্য তখনকার অনুভূতি তো আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। এখনো মনে হয় যে আসলে সেটা আমার একটা স্বপ্নের মুহূর্ত ছিল। এত অল্প সময়ের আমার ক্যারিয়ার, খুবই অল্প সময়। সর্বোচ্চ সম্মাননা আমি পাবো এটা আমি আসলে কখনোই ভাবতে পারিনি। সৃষ্টিকর্তা চেয়েছে বিধায় হয়তো পেয়েছি। এবং আসলে আমার ফ্যামিলি আমার সারাউন্ডিং যারা রয়েছে এবং আমার কলিগরাও যারা রয়েছে তারা সবাই আমাকে নিয়ে অনেক বেশি প্রাউড ফিল করে এবং বলে যে আসলে আনিশা অনেক লাকি। ভীষণ, ভীষণ বেড়েছে। আমি এখন অনেকটাই যেহেতু আমি এখন একজন ন্যাশনাল আর্টিস্ট, জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী, রাষ্ট্রীয় শিল্পী। তো সেক্ষেত্রে আমার সমন্বয়টা আসলে অনেক, অনেক উপরে। সেই কারণে আমার অনেক কাজ বেছে করতে হচ্ছে, ভেবেচিন্তে কাজ করতে হচ্ছে। লাগলে ১০০ টা না একটা কাজ করব, সেটা যেন ভালো একটা কাজ হয়, সেটার চেষ্টা করছি আরকি। যাতে করে আমার জাতীয় পুরস্কারের সম্মাননাটা আমি ধরে রাখতে পারি। না, না অবশ্যই মিস করছে না। আমি সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ। আমি প্রতিদিন আসলে আমার দর্শকরা আমার গান শুনতে ভালোবাসে। সেখানে আমি খালি গলায় গান গেয়ে তাদের জন্য গান শুনিয়ে থাকি। এছাড়া আমার যেকোনো এক্টিভিটিস আমি আমার সোশ্যাল মিডিয়া আমার দর্শকদের সাথে শেয়ার করি। তো আমার মনে হয় না আরেকটু মিস করা ভালো। আপনার যখন ভালো কিছু নিয়ে আসবো তখন অনেক, অনেক ভালোবাসা পাবো। না, এটা সিক্রেট। শুধু এতটুকু বলব যার সঙ্গে আমি গানটি গেয়েছি তিনি আমার চাইল্ডহুড ক্রাশ ছিলেন। আমার ভীষণ, ভীষণ ভালো লাগার একজন আর্টিস্ট এবং যার কম্পোজিশনে আমি গানটি গেয়েছি তিনি আমার আসলে কি বলবো আমি তাকে আমার গার্ডিয়ানের মতো দেখি ইন্ডাস্ট্রিতে। তার হাত ধরেই আমার ইন্ডাস্ট্রিতে পথ চলা শুরু হয়েছিল এবং যার সুরে আমি গানটি গেয়েছি তিনি আমাদের বাংলাদেশের লিজেন্ড। লেজেন্ডের সুরে আমি গান গাইতে পেরেছি এই ছোট একটা সময়ে, ছোট একটা ক্যারিয়ারে। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমি নিজেও অধীর আগ্রহে অপেক্ষা করছি সে কাজটির জন্য কবে হোপফুলি খুব সুন নেক্সট ইয়ারই ছবিটি রিলিজ পাবে। আমিও চাই যে চলনীলার মতো আরো অনেক, অনেক গান আমি দর্শকদেরকে উপহার দেই। ইনশাআল্লাহ আমার তো চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। এখন চলনীলার মতো গান আমার জীবনে কবে আবার আসবে এটা আসলে ভাগ্যের উপর ডিপেন্ড করে। চলনীলা একটা লাক ছিল। এটা আমি সবসময় বিলিভ করি যে চলনীলায় ওয়াজ এ লাক, হ্যাঁ আমার জন্যে। তো এটার অপেক্ষায় আছি যে এরকম আরেকটা সুন্দর কবে আমার জীবনে আসবে সেটার অপেক্ষায় আছি। আমি কাজ করে যাচ্ছি, দেখা যাক। এই মুহূর্তে ব্যস্ততা একদমই হচ্ছে স্টেজ শোজ নিয়ে। যেহেতু আমাদের সিজন স্টার্ট হয়েছে, স্টেজ শো করছি, দর্শকের সাথে একদম লাইভ কানেক্ট হচ্ছি। এটা আসলে অনেক ভালো লাগার বিষয় প্রত্যেকটা আর্টিস্টের জন্যই। এছাড়া টিভি শোজে ব্যস্ততা রয়েছে। এই তো দর্শকদের নিয়ে বলতে চাই অনেক, অনেক ধন্যবাদ আমাকে সবসময় এত, এত ভালোবাসার জন্যে। সবসময় বাংলা গানের সঙ্গে থাকবেন, কারণ সবার আগে দেশ, এতটুকুই বলার।